প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। কারণ বাবা সন্তানের কাছে থাকে না, কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়। মা সন্তানের কাছে থাকেন, মা যা করে সন্তান তাই করে। যেই মা দেখবেন নামাজ পড়ে, সন্তান মাকে দেখে নামাজ শিখে। আজান হয়ে গেছে, মা কাপড় টেনে দেয়, বাচ্চাটাও কাপড় টেনে দেয়। বুঝেননি? বয়ান বুঝেননি? মা অজু করতে গেছে, একদিন দুই দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে, মা সুন্দর করে অজু বানাইছেন। বাচ্চা তো বুঝে না, ও পানিগুলা নিয়ে হাফ গোসল করে লাইছে। মা যায় নামাজে দাঁড়ায় গেছেন, বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাঁধছেন, বাচ্চাটাও বুকে বাঁধছে। এবার তাকায় দেখি আম্মা জান ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক নেই? মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুতে গেল। মা যখন সেজদায় গেল, বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা সেজদা দিছে নাকার কপাল ঠেকাইয়া, বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকায় রইছে। দেখে মাও ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায়। মাওলায় কি আর সইতে নি? আল্লাহ কয় জিব্রাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? কয় মা নাড়ায় এই জন্য। কয় ওর মা কি কয়? বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা জারি হয় নাই, এর সওয়াবগুলো মায়ের আমল নামায় ঢুকায় দাও। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না। আসিয়া, এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা। ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে, রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে।